ভরসা রেখো। আবার আমাকে যদি রাজপথে রুখে দাঁড়াতেই হয়, নিঃসংকোচে দাঁড়াবো। তর্কে বিতর্কে স্বতঃস্ফূর্ত বিকেলগুলো হারিয়ে গেলেও আপোষহীন দাঁড়াবো। ঔচিত্যের অনন্ত প্রশ্ন সমাবেশের পেছনের সারিতে একাই বিচ্ছিন্ন দাঁড়াবো, শেষ নাগের মতো। রাতের স্পর্ধিত প্রহরায় উল্লেখযোগ্য তারাদের মাইলস্টোনে লেখা থাকবে আমার নাম। আমি কবি, মাটির স্বঘোষিত ঈশ্বরদের ভয় পাই না। তুমি বলেছিলে সব সময় আমার পিছনে থেকো। স্নেহভাজন কেউ এভাবে ডাকলে সাড়া না দিয়ে থাকা যায় না। সেই থেকে আমি তোমার পিছনে এসে দাঁড়িয়ে আছি, শহরের সকল প্রতিরোধের প্লাকার্ড হাতে নিয়ে। তোমার নির্যাতিত করুণ মুখখানির পিছনে বিচারের দাবিতে অপেক্ষায় আছি এখনো, গণতান্ত্রিক দলিতের মতো। সারা রাত ব্যারিকেডে আক্রান্ত রাজপথে শুয়ে বিলাপিত সময়ের হাতে ঝোলা নিষ্ক্রিয় চাঁদ দেখতে দেখতে টিভির পর্দায় ভেসে উঠছে আমার রাজনৈতিক পরিচয়। এ সময়ে নিরপেক্ষ বড্ড খারাপ জাতির। কৃষ্ণপক্ষ না হয় শুক্লপক্ষ হতেই হবে। আমি কেন প্রতিবাদ করছি এর কৈফিয়ত আমি তোমায় দেব না, দিতে বাধ্য নই। বরং তুমি কেন অনুগত জনপিণ্ড চাইছো, এর হিসেব সময় তোমার কাছে কড়ায় গণ্ডায় বুঝে নেবে। তাই আমি বিচারের জন্য দাঁড়িয়ে আছি এর এখনো অপেক্ষায়। কারণ আমি মেয়েটিকে কথা দিয়েছিলাম, অসহায় বোধ করলে একবার পিছন ফিরে তাকিও। আমি আছি, আমি থাকবো। নমস্কার। এই কবিতাটি লিখেছেন বিশিষ্ট কবি সবুজ জানা।